ইরানের সবুজ সংকেত যখন আশীর্বাদ হয়েও চরম বিড়ম্বনার কারণ। যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী পাড়ি দিতে বাংলাদেশের 6টি জাহাজের জন্য ছাড়পত্র আদায় করে সরকার, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো 5টি জাহাজের জ্বালানি চালান যুদ্ধ শুরুর পরপরই বাতিল করে দিয়েছিল কাতার ও ওমানের সরবরাহকারীরা। বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি বহনকারী 6টি জাহাজ নিরাপদে চলাচলের অনুমোদন দিয়েছে ইরান সরকার। তবে এর মধ্যে 5টি জ্বালানি বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানে পাঠানো তালিকাটি পুরনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এসব নথিতে কাতার এনার্জি, ওমানের ওকিউ ট্রেডিং এর ফোর্স মেজর ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পরপরই মার্চের শুরুতে এই দুই প্রতিষ্ঠান সব সরবরাহ স্থগিত করে। আর এই ভুলের চড়া মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। ঘাটতি মেটাতে এখন চড়া দামে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর ফেলছে প্রচন্ড চাপ। যখন এক দরজা বন্ধ, তখন অন্য দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ। এই সংকট কাটাতে এবার রাশিয়ার তেল আমদানির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছে ঢাকা। এরই মধ্যে কাজাকিস্তান থেকে তেল আমদানির একটি চুক্তি অনুমোদন পেয়েছে, যা ওয়াশিংটনের সবুজ সংকেত হিসেবেই দেখা হচ্ছে। একটি কূটনৈতিক ভুলের জন্য অনেক বড় মাশুল গুনতে হতে পারে সমগ্র দেশকে। এখন দেখার বিষয়, মার্কিন সহায়তায় রাশিয়া বা কাজাকিস্তানের তেল এনে বাংলাদেশে এই সংকট কাটাতে পারে কিনা। আরেফিন আল ইমরান, RTN।